আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি সুন্দর নাটক। সীতা, এই ছেলে খেলা ছাড়ো আর নিজে উঠে আমার সাথে চলো, না হলে তোমার চুলের মুঠি ধরে আমি তোমার টানতে টানতে নিয়ে যাব। চলো। সাবধান রাবণ, নল কুবেরের অভিসম্পাতের কথা স্মরণ করো। সাবধান। তুমি আমার ধর্মপত্নীকে বলাৎকার করেছিলে। আমি শাপ দিচ্ছি, যদি তুমি কোনো পরস্ত্রীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতা হানি ঘটাও, তোমার শির 7 টুকরো হয়ে যাবে। আত্মবিশ্বাস থাকে তাহলে আমি শ্রীরামের তরফ থেকে আপনাদের সকলকে এই শর্ত দিচ্ছি, আমি আমার পা আপনার এই রাজসভায় রেখে দিচ্ছি। যদি আপনার কোনো যোদ্ধা এই পা মাটি থেকে ওঠাতে পারেন, তাহলে আমি আমার প্রভুর তরফে এই কথাও দিচ্ছি, উনি ওনার হার মেনে নিয়ে এই লঙ্কা থেকে ফিরে যাবেন। জয় শ্রীরাম। ধর্ম আর আধ্যাত্মিক শক্তি পরম আবশ্যক। তুমি লক্ষণকে বলেছিলে তোমার যুদ্ধে নীতি আর ধর্মের স্থান নেই। আমাদের এখানে যুদ্ধেরও ধর্ম রয়েছে। আমি অস্ত্রহীন আর আহত শত্রুর উপর কখনো বাণ ব্যবহার করি না। এটাই রঘুবংশীয়দের বীরত্ব। লঙ্কা নরেশ, তুমি এই সময় অস্ত্রহীন, সুরক্ষাহীন আর অপমানিত অবস্থায় শুধু শত্রুদের দয়ার কারণে জীবিত আছো। এরই নাম হলো দুর্দশা। করেন নিজে দশ শিশিকে খাওয়া দাওয়া কিছু করেছে কি? না মহারাজ, ও কোনো বস্তুতে হাত দেয় না, কেবল কাঁদতে থাকে আর বলে এইভাবে ক্ষুধার্ত থেকে নিজের প্রাণ ত্যাগ করবে। তুমি নাকি মরতে চাও, কিন্তু তোমার প্রাণ নেবার জন্য যমদূত কেন, স্বয়ং যমরাজও আমার আজ্ঞা ছাড়া এখানে আসতে পারবে না। তুমি তখনই মরবে যখন লঙ্কেশ্বর চাইবে। সুন্দরী, তুমি এখনো রাবণের শক্তির পরিচয় পাওনি। যে শক্তির তুমি অহংকার করে চলেছ, ওই শক্তিরা তোমার পাপ কর্মের জন্য কলঙ্কিত আর ভ্রষ্ট হয়ে গেছে। শুধু শক্তি নয়, এমনকি ওই শক্তির বরদানকারী ব্রহ্মা আর শিবকেও তোমার পাপ কলঙ্কিত করে দিয়েছে। মনে রেখো, যখন শক্তি ভ্রষ্ট হয়, দেবতারা কলঙ্কিত হন, তখন সেই শক্তিতে বল থাকে না। সত্য নিঃসঙ্গ হলেও
ভ্রষ্ট শক্তির পর্যাপ্ত সেনারাও তার সামনে পরাজিত হয়ে যায়। তুমি এখনো কেবল দেবতাদেরই পরাস্ত করেছ, কোনো পবিত্র পতিব্রতা নারীর সত্যনিষ্ঠার পরিচয় পাওনি তুমি। অহংকারী মূর্খ, তুমি ছলনা করে একবার ওই নোংরা হাতে আমার অঙ্গ স্পর্শ করেছ। ওইটুকু দোষই তোমার বিনাশের পক্ষে যথেষ্ট। আমার শূর, বীর আর ধার্মিক পতির বিশল্য বাণ অবশ্যই তোমাকে সমূলে নাশ করবে। নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে থাকা ওই বনবাসী ভিক্ষুকের আশা ছেড়ে দাও। এক অবুঝ বালিকার মতো ওই ভিখারির স্বপ্ন দেখা ভুলে যাও, যা কখনোই সত্যি হবে না। স্বপ্ন দেখো লঙ্কার সম্রাজ্ঞী হওয়া, যা সত্যি করে তুলতে শুধু তোমাকে হ্যাঁ বলতে হবে। ত্রিভুবনের সুন্দরীরা আপন হৃদয়ে এই স্বপ্ন সাজিয়ে বসে আছে, কিন্তু তুমি কত ভাগ্যশালী সীতা যে স্বয়ং ত্রিলোক বিজয়ী রাবণ তোমার সামনে প্রেমের ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। যে শির ত্রিভুবনে কখনো কারো সামনে নত হয় না, তা আজ তোমার সামনে নত হয়েছে। শুধু তুমি হ্যাঁ বলা মাত্রই এই অপার বৈভব, অসংখ্য রাক্ষস সেনা, লঙ্কার দেবদুর্লভ সম্পত্তি আর স্বয়ং লঙ্কেশ্বর রাবণের হৃদয়ের রানী হয়ে যাবে। বৈভব, শক্তি, সম্পত্তির মোহে যে স্ত্রী নিজের পতিকে ভুলে যায়, তার চেয়ে অধম আর কেউ হতে পারে না। আমার কাছে উনি আমার বনবাসী বীর স্বামী, ত্রিলোকের সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওই মহান পুরুষ সিংহের সামনে তোমাকে এক কাপুরুষ তুচ্ছ শ্রীগাল বলে মনে হয়, যে ধূর্ত চোরের মতো এক অসহায় অবলাকে ছল করে নিয়ে আসে। ধিক্কার তোমাকে, তোমার ঐশ্বর্যকে আর বৈভবকে, তোমার জন্মদাত্রী মাকে, তোমার পূর্বপুরুষদের আর তোমার বংশকে। একবার নয়, সহস্রবার। এত অহংকার তোমার পতিব্রতা হিসেবে আমি এই অহংকার আজ এখনই চূর্ণ করে দেব। তোমার সৌন্দর্য আপন কাম মানে আমায় বিদীর্ণ করে দিয়েছিল। এজন্য প্রকৃত প্রেমিকের মতো আমি তোমার কাছে প্রেমের ভিক্ষা চাইছিলাম, কিন্তু তুমি এই সম্মানের যোগ্য নও। লঙ্কায় লঙ্কাপতির ইচ্ছা যদি কেউ স্বেচ্ছায় পূর্ণ না করে, তাহলে লঙ্কাপতি স্বয়ং নিজ বলে আপন ইচ্ছা পূর্ণ করতে জানে। আজ তোমায় আমি লঙ্কাপতির পত্নী হওয়ার সৌভাগ্য অবশ্যই প্রদান করব। ওঠো, চলো আমার সঙ্গে। সাবধান পাপিষ্ঠ, এই প্রাচীরকে পার করার সাহস দেখিও না। বাহ, রাবণের প্রচন্ড আবেগকে এক তৃণের প্রাচীর দিয়ে রোখার চেষ্টা করছো। ঘাসের এক চিলতে অস্ত্র বানিয়ে ত্রিভুবনজয়ী রাবণের সাথে যুদ্ধ করবে? সুন্দরী, কামদেব ফুলের বাণে পুরুষের হৃদয় ভেদ করেন। তুমি এক তৃণের বাণে রাবণকে বধ করতে চাও? তুমি সত্যি কথা বলছো রাবণ। এ শুধু তৃণ নয়, এ এক ধর্মপরায়ণ স্ত্রী শীলতা আর সত্যের অগ্নিবাণ। এই সীতা সতীত্বের এক দুর্ভেদ্য প্রাচীর। এক সতী আর পরপুরুষের মাঝে একটা তৃণই যথেষ্ট। যদি আমি মন, প্রাণ আর সততা দিয়ে আমার স্বামীকে সত্যিই ভালোবেসে থাকি, তবে নারী ধর্মের মূর্তিমতী দেবী মাতা অনুসূয়া এই তৃণরেখা পার করলেই যেন এ পাপী ভস্ম হয়ে যায়। কি সুন্দর নাটক। সীতা, এই ছেলে খেলা ছাড়ো আর নিজে উঠে আমার সাথে চলো, না হলে তোমার চুলের মুঠি ধরে আমি তোমার টানতে টানতে নিয়ে যাব। চলো। সাবধান রাবণ, নলকুবেরের অভিসম্পাতের কথা স্মরণ করো। সাবধান। তুমি আমার ধর্মপত্নীকে বলাৎকার করেছিলে। আমি শাপ দিচ্ছি, যদি তুমি কোনো পরস্ত্রীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতা হানি ঘটাও, তোমার শির 7 টুকরো হয়ে যাবে। সীতা, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমার উপর জোর করতে পারবো না।
আর যাকে লঙ্কার সম্রাজ্ঞী করা হবে তাকে অসংখ্য দাস দাসীর সামনে অসম্মানও করতে পারি না। আজ নয়তো কাল তোমাকে আমার কথা মানতেই হবে। তাই আজ আমি তোমায় ছেড়ে দিলাম, আর 1 বছর সময় দিলাম। স্বয়ং প্রসন্ন মনে আমার অন্তঃপুরে চলে এসো, না হলে আমার পাচকেরা সকালের খাবার তৈরি করতে তোমার সুন্দর শরীরটাকে টুকরো টুকরো করে দেবে। তোমরা সীতাকে সাবধানে রক্ষা করো। কোনো পুরুষ বা নারী আমার আদেশ ছাড়া যেন সীতার সঙ্গে দেখা করতে না পারে। একে মণি মাণিক্য স্বর্ণবস্ত্র আভূষণ যখন যা চাইবে তাই দিয়ে দেবে, এটা আমার আদেশ। সীতা তোমাদের ভাবী মহারানী, তাই কেউ যদি জেনে বা না জেনে সীতাকে অপ্রিয় কথা শোনায় তাহলে ধরে নেব তার প্রাণের মায়া নেই। তোমরা ওর অহংকার ভাঙার চেষ্টা করো, ভয় দেখিয়ে বা মিষ্টি কথায়, সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায় একে বশে আনার চেষ্টা করো। যে আমাকে ওর আত্মসমর্পণের সুসংবাদ এনে দিতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ এসেছেন। নাথ, যদি প্রসন্ন চিত্ত হন তবে কিছু চাইব। বলো, রাবণের মহারানীর কি জিনিসের অভাব হলো যে তার চাইবার প্রয়োজন পড়ল? বলো, কি চাই তোমার? সীতা। সীতা? এর অর্থ বুঝলাম না। স্বামী, সীতা লঙ্কার জন্য অমঙ্গলের রূপ, আপনার কীর্তির ওপর এক কলঙ্ক। ও এখানে থাকলে কারোর মঙ্গল হবে না। মহারাজ, এখনো সময় আছে, ওকে রামের কাছে ফিরিয়ে দিয়ে আসুন। না হলে না হলে না হলে কি হবে বলছো না কেন? দেবী, বীর পুরুষ একবার যে পথে পা বাড়ায় সেখান থেকে আর ফিরে আসার কথা ভাবে না, মৃত্যুর মুখোমুখি হলেও না। বীর তাকেই বলে যে মৃত্যুকে ভয় পায় না। যদি আমার যশ আর কীর্তির সত্যিই চিন্তা থাকে তো এমন কোনো কাজ করতে বলো না যার ফল কেবল অপকীর্তি আর নিন্দাই হয়। রাবণের পত্নী আর পরমবীর মেঘনাদের মাতার এমন ভীরুতা শোভা পায় না। আমার বিশ্বাস হয় না, এটা অসম্ভব। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সাগরকে কেউ বাঁধতে পারেনি, এটা অসম্ভব। অসম্ভব সম্ভব হয়ে গেছে মহারাজ, আর সেটাও কেবল 5 দিনে। ওরা সাগরের ওপর সেতু বেঁধে ফেলেছে। কি? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে? সাগরের ওপর সেতু বেঁধে দিয়েছে। রাম লঙ্কায় পৌঁছে গেছে, এই খবর সীতার কাছে পৌঁছবে তার আগে সীতা যেন আমার হয়ে যায়। ক্ষমা করুন মহারাজ, যতক্ষণ রাম জীবিত আছে সীতা আপনাকে কখনো স্বীকার করবে না।
রাম জীবিত থাকবে তবে না? ঠিক আছে, এর উপায় আজ লঙ্কেশ্বর করবে। সীতা, আমি আজকে তোমাকে একটা শুভ সংবাদ শোনাতে এসেছি। সংবাদ শুনবে না? সুন্দরী, শুভ সংবাদ এই যে তোমার বন্ধন ছিঁড়ে গেছে। আজ থেকে তুমি মুক্ত। সত্যি তুমি আমাকে মুক্ত করে আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছ? না, আমার পরিহাস করছো। আরে কিসের পতি? ওটাই তো বন্ধন ছিল যার থেকে তুমি মুক্ত হয়ে গেলে। সীতা, সুন্দরী, যতক্ষণ পতি জীবিত ছিল তোমার উপর পতিব্রতার বন্ধন ছিল, আমি সেটাই শেষ করে দিয়েছি। এখন না রইল পতি, না রইল পতির উপর ধর্মের বন্ধন। এখন তুমি ওই ধর্ম বন্ধন থেকে মুক্ত। এখন আমাদের মিলনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই যা তোমাকে লঙ্কেশ্বরের মহারানী হতে বাধা দেবে। এই খুশিতে আমি তোমার জন্য এক অদ্ভুত মূল্যবান উপহার নিয়ে এসেছি। আজ্ঞে মহারাজ। এই উপহার রাজরানীর সম্মুখে রাখো। এর ওপরের আবরণ উঠিয়ে নাও। স্বামী, আমার অবশ্যই কোনো ভুল হয়েছে, তাই আপনি সংসার ছেড়ে গেলেন, অথচ আমাকে সাথে নিয়ে গেলেন না। আপনি যেখানেই যেতেন আমাকে বলে আমাকে সাথে নিয়ে যেতেন, তাহলে এবার আপনি তা কেন করলেন না প্রাণেশ্বর? আপনি তো জানেন আপনাকে ছাড়া আমার এই সংসারে কোনো অস্তিত্বই থাকতে পারে না। এক দুরাচারীর ছলনায় পড়ে গিয়ে এখনো কেমন করে জীবিত আছি। এই দোষের জন্যই কি আপনি আমায় পরিত্যাগ করে দিলেন? পাপী, তোর জন্যই আমার পতির সাথে আমার বিচ্ছেদ হয়েছে। এই পাপের দণ্ড সবার সামনে আমার পতি আপন হাতে তোকে দিত, এই দৃশ্য আমার নিজের চোখে দেখা হলো না। কিন্তু আমাকে আমার পতির থেকে আলাদা করার মতো পাপের দণ্ড তোর অবশ্যই মিলবে, এটা আমার শাপ। সুন্দরী,
এটা শাপ দেওয়ার সময় নয়। এখন তো তোমার আমার মিলনের সময় এসে গেছে। যতক্ষণ তোমার পতি জীবিত ছিল ততক্ষণ তোমার ধর্মকথা শুনে গেছি, কিন্তু এখন এই সময় নষ্ট করা মূর্খামি হবে। এখান থেকে আর যেতে পারবে না, আর যে তোমাকে বাঁচাতে এসেছিল সে মারা গেছে। এখন বাকি জীবন যোগিনীর মতোই বৃক্ষের তলায় কাটানো কতটা বুদ্ধিমানের কাজ। সীতা, এরকম সুযোগ আর আসবে না যে সর্বলোকের বিজেতা তোমার চরণে স্থান পাওয়ার জন্য ভিক্ষা চাইছে। এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। যে যাবার সে চলে গেছে, যে জীবিত আছে তার হাত ধরো, না হলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জীবন ব্যর্থ হয়ে যাবে এটা তোমাকে কে বলল? এর পরেও আমি জীবিত থাকব। রাবণ, পতি পত্নীর সম্পর্ক এক জন্মের হয় না। আমি তো এক্ষুনি মর্তের দেবতাদের ডেকে নিজের এই শরীর ওনাদের সঁপে দেব। যে প্রকার এই শরীর শ্রীরাম নয়, সেই প্রকার এই শরীর সীতাও নয়। রাম আর সীতার মধ্যে যে নিজেদের সম্পর্ক রয়েছে তাই শরীর থেকে বড়, অনাদি আর পরম দৃঢ় আত্মা। শরীর তো মিলনের একমাত্র সাধন, যা প্রত্যেক জন্ম প্রত্যেক লোকেতে আলাদা আলাদা হয়। সেই জন্য মূর্খ, তোর এই আশা ব্যর্থ। রাম আর সীতা কখনো আলাদা হয়নি, আর কখনোই আলাদা হবে না। এই শরীর থাকুক বা না থাকুক। আমার তো কেবল এটাই আশ্চর্য লাগছে যে যখন শ্রীরাম এই শরীরকে ছেড়ে চলে গেলেন তখন আমার আত্মার সেটা মনে হলো না কেন? প্রভু, আমার দৃষ্টি তো সর্বদা আপনার চরণ কমলকে এক প্রহরীর মতো দেখাশোনা করে। তাহলে এই প্রহরীর এরকম ভুল কি করে হলো? প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। মহারাজের জয় হোক। কি হয়েছে? ক্ষমা করুন মহারাজ, যুবরাজ ইন্দ্রজিৎ আর আপনার মন্ত্রিমণ্ডলীর অন্য সদস্য কোনো বিশেষ মন্ত্রণার জন্য আপনার প্রতীক্ষা করছে। করতে দাও। যুবরাজ ইন্দ্রজিৎ বলেছেন বিষয় অত্যন্ত গম্ভীর আর গুরুত্বপূর্ণ। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। এটা কি পাতা? এটা কি রহস্য? পুত্রী, এ তো মায়াবী শির, রামের শির নয়। এটা তো একটা রাবণের রচিত মায়া ছিল। মহারাজের সামনে আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু তোমার পতি কুশলেই আছেন। সত্যি? হ্যাঁ পুত্রী, ও সত্যি লঙ্কায় পৌঁছে গেছে। শোনা যাচ্ছে উনি এমন আশ্চর্য কাজ করেছেন যা আজ পর্যন্ত এই ধরিত্রীতে কেউ করেনি। উনি বিশাল সাগরের ওপর 100 যোজনের সেতু রচনা করে ফেলেছেন, আর আপন বিশাল সেনা সমেত সমুদ্র পেরিয়ে লঙ্কার এই বিরাট সীমানায় এসে পৌঁছেছেন। লঙ্কার সীমানায় পৌঁছেছে? নাথ, আপনার শ্রীচরণ এই ধরিত্রীতে পড়েছে, আর আমি এখনো আপনার চরণ স্পর্শ করিনি। স্বামী, এই ধরিত্রী মাতার মাধ্যমে আমি আপনার চরণ স্পর্শ করছি। আপনি আমার নমস্কার স্বীকার করুন প্রাণনাথ।
সীতা, আমি এই ধরিত্রীর উপর যেন তোমার স্পর্শ অনুভব করছি। আমায় এই ধরিত্রী যেন তোমার কোনো শুভ সংবাদ পৌঁছে দিচ্ছে। ধরিত্রী মাতা, এই নগরের কোথাও আমার সীতা তোমার কোলে বসে আছে। যেরকম আমার কাছে ওর স্পর্শ পৌঁছে দিয়েছ, সেই প্রকারে আমার এই খবর ওর হৃদয় স্পন্দিত করে দাও। প্রিয়তমা, আমি এসে গেছি। দুঃখের দিন সমাপ্ত হয়ে গেছে মনে করো। আমি শীঘ্রই ওই পাপীর নাশ করে তোমায় মুক্তি দেবই। আমাতে ভরসা রেখো, সাহস হারিও না। সুগ্রীব, মিত্র, এটা কেমন বোকামি, কেমন শিশুর মতো কাজ? প্রভু, ওই নরপিশাচ নরাধমকে দেখে আমি নিজের মধ্যে ছিলাম না নাথ। সাহসের সাকার মূর্তি, বীরবর, তোমার এই দুঃসাহস আমাদের সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। মহাবলী, আর কখনো এরকম দুঃসাহস করে নিজে কেমন বিপদে ফেলো না। আমি আমার মনোদশা কি করে বর্ণনা করব প্রভু? মাতা সীতার হরণকারী ওই আততায়ী পাপীকে দেখে আমার শিরায় শিরায় বিদ্যুৎ জ্বলে উঠেছিল। আমি নিজেতে ছিলাম না, আমি পাগল হয়ে গিয়েছিলাম প্রভু। মিত্র, তুমি আমাদের রাজা, তুমি পরাস্ত হলেই আমাদের সবার পরাজয় হয়ে যেত। আমাদের ধর্মযুদ্ধে অধর্মের বিজয় হতো। তোমার কোনো পদক্ষেপ বিনা বিচারে, বিনা পরামর্শে কখনোই নেওয়া উচিত নয়। প্রভু, এমন ভুল আর কখনো হবে না প্রভু। কি বললে? সুগ্রীব নাম ছিল? আকাশ থেকে উল্কা পাতের মতো লাফিয়ে পড়েছেন আমাদের মহারাজের ওপর। হে প্রভু, এ কি অঘটন ঘটছে! এই রকম সেদিন অদৃশ্য দিক থেকে এক বাণ এসে আমার কর্ণফুল ফেলে দিল। মহারাজের মুকুট ধূলি ধূসরিত হয়ে গেল, আর তারপর ওই বাণ যেন কোথায় বিলীন হয়ে গেল। আর আমরা বলি যে মায়া শক্তিতে আমাদের সাথে কেউ পারবে না। বলো, এই সব লক্ষণ কোন ঘটনার সংকেত? হে প্রভু, এবার বলো আমি কি করব? কিভাবে ওনার কুমতিকে বদলাবো? ওনাকে সৎ পথে আনার জন্য কি করব আমি? শান্ত হন মহারানী, আপনি বড়ই উদ্বিগ্ন হচ্ছেন। এবার যুদ্ধ অনিবার্য। লঙ্কার মন্ত্রীগণ, সেনার পদাধিকারী নায়কগণ, যুবরাজ ইন্দ্রজিৎ, সেনাধ্যক্ষ প্রহস্ত, আপনাদের সবাইয়ের প্রতি মিনতি। আর্যাবর্ত থেকে আসা দুরাত্মা দুঃসাহসী মানব কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার উপর আক্রমণ করার স্বপ্ন দেখছে। এখন যুদ্ধ অনিবার্য। লঙ্কেশ্বর, যুদ্ধকে আমাদের লঙ্কার দ্বার অবধি নিয়ে আসার জন্য কেবল ওই মানবিকই দায়ী? আমরা কি এই কথার বিচার করতে পারি না? যদি সীতাকে ফিরিয়ে দিলে যুদ্ধ থামানো যায়,
তাহলে কেন ওকে ফিরিয়ে দিচ্ছি না? যা যুদ্ধের বাস্তবিক কারণ, আমাদের ওই কারণের উপরেও বিচার করা উচিত মহারাজ। কারণের উপর নয়, কেবল নিবারণের উপরই বিচার করা হোক। এই প্রকার আপন ধরিত্রীর উপর আসা দুঃসাহসী তুচ্ছ নর বানরের সংগঠিত শক্তিকে আমাদের সীমা লঙ্ঘন করবার জন্য দণ্ড দিয়ে আবার সাগরের ওপারে ফিরিয়ে দেওয়া হোক। কেবল এই বিষয়ের উপরই পরিকল্পনা হোক, ব্যাস। লঙ্কেশ্বরের আলোচনা অভ্রান্ত মানা হবে। মূল বিষয় থেকে সরে গিয়ে আর কোনো কথা যেন বলা না হয়। আমরা ব্যর্থ আলাপ আলোচনা করে সময় নষ্ট করব, আর ওই মশক সাগরের ওপার থেকে এসে আমাদের মাথার উপর চেপে বসবে। আমাদের এমন নীতি বানাতে হবে যাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শত্রুদের এখানেই শেষ করে দেওয়া যায়। তুমি সেনাধ্যক্ষ পদের উচিত কথাই বলেছ। আমাদের সাবধান থাকতে হবে, কিন্তু প্রথমে আক্রমণও করব না। ক্ষমা করুন মহারাজ, এই নীতির আমি সর্বদা বিরোধিতা করে আসছি। এই নীতির পরিণাম হলো যে আজ পিঁপড়েদের পর্যন্ত পাখা বেরোচ্ছে। পাখা গর্জনটাই পিপীলিকাদের মৃত্যুর সংকেত। মহারাজ, পিপীলিকাদের পিষে ফেলার আদেশ দিন। তার সময়ও আসছে, কিন্তু এখন আমাদের রণকৌশল অনুসারে বুহের মধ্যেই থাকতে হবে। যে প্রকারে অভিমন্ত্রিত কবচের মধ্যে শরীর সুরক্ষিত থাকে, কোনো অস্ত্রশস্ত্রের প্রভাব তার উপর পড়ে না, আমরা ওই বিরাট বিশাল অভেদ্য দুর্গের মধ্যে সুরক্ষিত, কিন্তু সাবধান হয়ে সৈন্য সঞ্চালনা করতে করতে সতর্ক হয়ে ওদের গতিবিধি দূরদৃষ্টি দিয়ে লক্ষ্য করতে হবে। কিন্তু ওরা তো আর চুপ করে বসে থাকবে না। ওরা আক্রমণ করে লঙ্কার দ্বার ভেঙে ভেতরে আসার চেষ্টা করবে, কিন্তু সফল হবে না। কেননা লঙ্কার প্রাচীর পেরিয়ে দেবতারাও ভেতরে আসতে পারে না। আমাদের প্রাচীরে মাথা ঠুকে ঠুকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে। সেটাই হলো সুযোগ এক ক্লান্ত শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার। তখন ওদের শেষ করে ফেলা অনেক সহজ হবে। মহারাজ, আমার দূতের সংবাদেই ওরা এক অদ্ভুত গরুর ব্যূহ রচনা করেছে, যা অভেদ্য। সুখ, তুমি ওদের দ্বারা প্রভাবিত হয়ে এসেছো। ভেদ করার প্রশ্ন আসছে কোথায়? গরুর ব্যূহ করুক বা শকট অথবা চক্রব্যূহের সাথে বন্ধুত্ব করুক, আমাদের লক্ষ্য তো ওদের নিজেদের বানানো ব্যূহই বিনষ্ট করে দেওয়া। ব্যূহ বানিয়েও যে বিকট ব্যূহে ওরা ফেঁসে গেছে তার অনুমান কেন করছো না? পেছনে অথই সমুদ্র, সামনে লঙ্কার দুর্গের অভেদ্য প্রাচীর, তার মাঝে শুষ্ক রণক্ষেত্র। খাবার ছাড়া সেনা কতক্ষণ যুদ্ধ করবে? হ্যাঁ, মহারাজের ভাবনা খুবই গভীর। শত্রু আপন শক্তি নষ্ট করে নিজের ব্যূহে ছটফট করতে করতে মরবে। তবুও শত্রু শত্রুই। যে কোনো প্রকার অবস্থার সম্মুখীন হওয়ার জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য নিজের অন্দরে সুরক্ষা আর সমরাঙ্গনে যাওয়ার অবস্থা এলে তার সাথে মোকাবিলা করার পরিকল্পনা আমাদের এক্ষুনি তৈরি করতে হবে। সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে যুবরাজ ইন্দ্রজিৎই থাকবে। সমস্ত যুদ্ধের কীর্তিমান ইন্দ্রজিৎ। যে সব যুদ্ধ সঞ্চালনা করেছে আমাদের জয়ই হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপন পিতৃদেবের নিষ্ঠার উপর আর লঙ্কার ভালোর জন্য নিজের প্রাণ বিসর্জন দেব। এই সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে আমার জীবদ্দশায় কোনো আঁচল লাগতে দেব না। বীর ইন্দ্রজিৎ, ত্রিলোকে লঙ্কার নাম উজ্জ্বল করা আর অসুরদের বধ করা তোমার পক্ষেই সম্ভব। মেঘনাদ, তুমি রাবণের উন্নত মস্তকে মুকুট হয়ে শোভাবর্ধন করছো। পুত্র, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সর্বোচ্চ সেনাধ্যক্ষের পদে থাকা সত্ত্বেও পশ্চিম দ্বারে অন্য সেনাধ্যক্ষ আর সৈন্যবলের সাথে তুমি স্বয়ং থাকবে। পশ্চিম দ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই
সেরকমই হবে মহারাজ। আমাদের পূর্বোদ্বার যা লঙ্কার প্রবেশদ্বারও বটে, ওখানে রাজকুমার প্রহস্ত তার অধীনস্থ সেনাদের নিয়ে অপেক্ষা করুক। আমি শপথ নিচ্ছি, আমার প্রাণ থাকতে কোনো পক্ষী পূর্বদ্বার দিয়ে প্রবেশ করতে পারবে না। লঙ্কেশ্বরের জয় হোক। কি হয়েছে মহারাজ? শত্রুর এক দূত এসেছে। ও বলছে যে ও এমন এক প্রস্তাব এনেছে যাতে যুদ্ধ করার প্রয়োজন হবে না, আর লঙ্কায় শান্তিও বজায় থাকবে। শান্তির প্রস্তাব নিয়ে এসেছে? বা রাম, যুদ্ধের আগেই শান্তিদূত পাঠিয়ে দিয়েছো? এখনো তো তুমি আমার চন্দ্রহাসের চমক দেখনি, আগেই ভয় পেয়ে গেছো। পাঠাও ওই দূতকে। যথাজ্ঞা মহারাজ। বানর, কে তুমি? কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, সভ্য দেশের রাজ দরবারে বিধান এই যে অন্য দেশ থেকে আসা রাজদূতকে সমাদর করে প্রথমে তাকে বসানো হয়, তারপর সম্মানের সহিত তার আপ্যায়ন করে তাকে তার আসার কারণ জিজ্ঞেস করা হয়। মূর্খ, এটাও জানো না যে রাজদূত তাকেই বলে যাকে কোনো রাজা পাঠিয়েছে? জঙ্গল থেকে আসা কোনো ভিখারির পাঠানো বানরকে রাজদূত বলে না। আপনি রাজার কথা বলছেন লঙ্কেশ্বর? আমি যার দূত তিনি তো রাজাদেরও রাজা, রাজেশ্বর। উনি কেবল এই ভূখণ্ডের নয়, বরং 3 লোকের স্বামী, দেবতা, বেদ আর বিধিরও নায়ক তিনি। আমি সেই ত্রিলোকেশ্বর শ্রীরামের রাজদূত। ও হরি হোক, হর হোক বা ব্রহ্মা হোক, কে সে? তুমি যার জন্য এত বড় বড় কথা বলছো? তোমার রামের বাস্তবিক পরিচয় কেবল এতটুকুই যে ও একজন ঘুরে বেড়ানো বনবাসী, যাকে নিজ রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। বলো, ওই ভিখারি কি সংবাদ দিয়ে পাঠিয়েছে তোমাকে? মহারাজ রাবণ, আপনি আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান করেছেন, তাই আমার নিয়ম অনুসারে এই সভা থেকে চলে যাওয়া উচিত। রাজদূতের সম্মান তার রাজার সম্মান। এই জন্য রাজদূতের প্রথম কর্তব্য সে আপন সম্মান রক্ষা করবে, কেননা আমার অপমানের অর্থ হলো আমার প্রভু রাজেশ্বর শ্রীরামের অপমান। এই জন্য আমার কাছে এখন দুটোই রাস্তা। প্রথমত এই, যেখানে আমাকে সম্মানপূর্বক আসন দেওয়া হয়নি সেই সভা থেকে চলে যাও। কিন্তু আমি যে বার্তা এনেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর লঙ্কা নিবাসী আর সমগ্র রাক্ষস জাতির জীবন আর মরণ নির্ভরশীল। এই কারণে আমার জন্য দ্বিতীয় রাস্তা এই যে আমি এই সভায় নিজের জন্য একটা রাজোচিত আসন বরং নির্মাণ করিনি, যার ওপর সম্মানের সাথে বসে আমি আমার রাজার সংবাদ আপনাকে পৌঁছতে পারি। জয় শ্রীরাম।
অঙ্গদ যে কোথাও দেখেনি এমন রাজা অসভ্য অনীতির শাসন, ত্রিলোকের রাজার দূতকে বসবার না দেয় যে আসন, আগুন লাগে অঙ্গদের অঙ্গতে শুনে অহং ভরা সম্ভাষণ, বলে না কেউ বসার জন্য, পেতে নেন নিজলে যেদি আসন, পেতে নেন নিজলে যেদি আসন। হে দশানন, এবার আমার আসার কারণ শুনুন। আমি আপনার হিত আর ভালোর জন্য শ্রী রঘুনাথের দূত হয়ে এসেছি। মহারাজ, আমার পিতার সঙ্গে আপনার মিত্রতা ছিল, এ কারণে আমি আপনাকে শুভ পরামর্শ দিতে এসেছি। আপনি উত্তম কুলের, আপনি পুলস্ত ঋষির পৌত্র, আপনি শিব আর ব্রহ্মার পুজো করে ওনাদের থেকে অনেক বর লাভ করেছেন। আপনি সব কাজ সিদ্ধ করেছেন, আর ওই শক্তি দিয়ে আপনি সমস্ত লোকপালকে জিতে নিয়েছেন। তবুও আপনি কোনো সঙ্গ দোষে বা কুমতির কারণে ওই শক্তির অপপ্রয়োগ করে ঋষি, দেবতা, গন্ধর্ব, অপ্সরা, নাগ, যশ আর রাজাদের প্রতি বহু অপরাধ করেছেন। ওই রাজ শক্তিতে অন্ধ হয়ে এখন আপনি জগৎ জননী সীতা দেবীকে হরণ করেছেন। যখন পাপ কাজ এইভাবে আপন প্রকোষ্ঠে পৌঁছে যায়, তখন দৈব শক্তিকে পাপের নাশ করতেই হয়। কিন্তু ওই নাশের সাথেই পাপীর ঘোর দুর্গতি হয়, তার সমাপ্তি খুব ভয়ানক হয়, আর মৃত্যুর পর তার দশা অত্যন্ত দুঃখদায়ক হয়। আপনার পাপ আজ আপনাকে সেই সীমাতে নিয়ে এসেছে। আমি আপনার ভালোর জন্য আপনাকে এই পরামর্শ দিতে এসেছি, এটাই ঠিক সময়। আপনি চাইলেই শ্রীরামের নিকট ক্ষমা চেয়ে ওনার স্মরণে চলে যেতে পারেন। শ্রীরামের মহত্ব এই, সৎ হৃদয় নিয়ে স্মরণে আসা ব্যক্তির দোষ উনি দেখেন না। যে স্মরণে এসে ডাকেন, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন, এরকম আর্তচিৎকার শুনেই প্রভু আপন শরণাগতকে অভয় প্রদান করেন, সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্ত করে দেন। ওনার বাণে ত্রিলোক একসাথে ভস্ম করে দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও উনি একজন সৎ বীরের মতো দয়াকে ত্যাগ করেন না। এই জন্য আপনি আমার কথা শুনুন। এই মুহূর্তে গলায় গলবস্ত্র দিয়ে আর দাঁতে খড়কুটো নিয়ে আপনার সমস্ত কুটুম্বদের সাথে শ্রীরামের শরণে গিয়ে মাতা জানকীকে আদরের সাথে ওনার পতির কাছে ফিরিয়ে দিন। শ্রীরাম এতই উদার এবং দয়ালু, আপনার ক্ষমা শব্দ শোনার আগেই ও আপনাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দেবে? এই কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? আমি সীতাকে নিয়ে, কুটুম্বদের নিয়ে, দাঁতে খড়কুটো দিয়ে ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত দূর ওনার শিবিরে যাব, আর উনি যদি আমাকে ক্ষমা না করে বন্দি বানিয়ে নেন, তো দুনিয়া আমায় দেখে হাসবে। তোমার কথা বিশ্বাস করি কি করে? মহারাজ রাবণ, প্রভুর ওপর বিশ্বাস রাখতেই হয়। যার প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস না থাকে, তিনি প্রভুর প্রাপ্তি কখনো পান না। আপনাকে আশ্বস্ত করার জন্য আমি এইটুকু বলে দিই, যখন বানর সেনারা সুসজ্জিত হয়ে লঙ্কাকে চার দিক থেকে ঘিরে ফেলেছে, আর সবাই লঙ্কার ওপর আক্রমণ করার জন্য প্রভু শ্রীরামের আজ্ঞার প্রতীক্ষা করছেন, তখন সেই সময় ওই করুণা সাগর আমাকে ডেকে স্বয়ং বললেন, যাও, রাবণকে গিয়ে বলো, আমি যুদ্ধের জ্বালায় লঙ্কার নির্দোষ প্রজাদের আহুতি দিতে চাইছি না। যদি ও জানকীকে উপযুক্ত সম্মানের সাথে আমার কাছে পৌঁছে দেয়, তাহলে আমি এক্ষুনি ওনাকে ক্ষমা করে দেব আর লঙ্কা থেকে ফিরে চলে যাব।
আমি শান্তি চাই। তুমি আমার শান্তি দূত হয়ে মহারাজ রাবণের কাছে এক্ষুনি যাও। এ কথা রাম স্বয়ং বলেছেন? তুমি আমার সীতাকে ফিরিয়ে দাও, আমি ফিরে যাব। আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই। আজ্ঞে মহারাজ, উনি স্বয়ং বলেছেন। এই কথাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। এই কথা রাম বলেছে যে আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই। মূর্খ, এই কথাই আমার রামের প্রতি করুণা হচ্ছে। ওর মনে ভয় দেখা দিয়েছে। রণক্ষেত্রে রাবণের মুখোমুখি হতে হবে এই ভেবেই ওই ধনুর্ধারীর হাত পা কাঁপছে। যার প্রিয় পত্নীকে কেউ হরণ করে নিয়ে গেছে, ওই শত্রুর জন্য এত মাস ধরে তার রক্তে প্রতিশোধের কোনো জ্বালা হচ্ছে না? তাহলে তো বীর ক্ষত্রিয়ের রক্ত নয়। ওই তোর পরমবীর যে ভিখারির মতো আমার থেকে সীতার ভিক্ষা চাইছে, তাকে গিয়ে বলে দে যে সীতা কোনো ভিক্ষে দেওয়ার মতো বস্তু নয়। এমন অমূল্য রত্নকে তো আপন বাহুবল দিয়ে জিততে হয়। মাতা সীতাকে উনি আপন বাহুবল দিয়েই জিতেছেন। মহারাজ, হয়তো আপনি ভুলে গেছেন ওই হরধনু যা প্রভু শ্রীরাম খড়কুটোর মতো উঠিয়ে ভেঙে দিয়েছিলেন, ওই ধনুকের ওপর বাহুবলের পরীক্ষা দিতে আপনিও গিয়েছিলেন। আর শুনেছি ওটা আপনি উঠাতেও পারেননি। প্রতিশোধ বীরত্বের লক্ষণ নয়, আর কাপুরুষদের শত্রুকে ক্ষমা করার সাহস থাকে না। এই তত্ত্ব কথায় কি এসে যায় মূর্খ বানর? তুমি বলেছিলে তোমার পিতা আমার মিত্র ছিল, কিন্তু তোমার বংশের পরিচয় দাওনি। মহারাজ, দেবরাজ ইন্দ্রের পুত্র মহারাজ বালির পুত্র আমি। আমার নাম অঙ্গদ। আমি এরকম তত্ত্ব কথা শুনেছি যে আমার পিতা মহারাজ বালি একবার রাবণ নামের এক প্রাণীকে আপন পুচ্ছে বেঁধে নিয়ে অনেক পর্বতে ঘুরে বেরিয়েছিলেন। ইনি সেই বালি যিনি অমৃত মন্থনের সময় সমুদ্রকে মন্থন করতে সাহায্য করেছিলেন। তুমি বানররাজ বালির পুত্র? ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমার এ দেখে অত্যন্ত দুঃখ হচ্ছে যে এরকম এক মহাবলীর পুত্র হয়ে একজন তুচ্ছ নরের দূত হয়ে এত প্রসন্নতা দেখাচ্ছ। যে তোমার পিতার হত্যাকারী, তার পেছনে সেবকের মতো হাত জোড় করে চলেছ। তুমি আপন বংশকে লজ্জিত করেছ অঙ্গদ। হতে পারে বালির মৃত্যুর পর সুগ্রীবের ভয়ে কেউ বেচারি অঙ্গদের সঙ্গ দেয়নি, আর এই নিঃসহায় অবস্থায় আপন কাকা আর পিতৃহন্তার সেবা কার্য করবার জন্য বিবশ হয়ে পড়েছে। যদি তাই হয়, তাহলে আমরা থাকতে তুমি নিজেকে অসহায় মনে করো না। অঙ্গদ, তুমি আমার পুত্রের মতো। আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব। তোমার পিতার রাজ্যের ওপর তোমার অধিকার আছে। তুমি নিজেকে একলা ভেবো না। আপন হৃদয় প্রতিশোধের জ্বালা মিটতে দিও না। তুমি রামের বিশ্বাসযোগ্য, তার সুযোগ নাও। একা একা চুপি চুপি ওকে বধ করে পিতার মৃত্যুর বদলা নাও। এটাই হচ্ছে বীর পুত্রের কর্তব্য। হে দশানন, আপনি বারবার বীরত্ব প্রদর্শন করছেন, কিন্তু সৎ বীরের গুণ জানেন না মহারাজ। প্রতিশোধ বীরত্বের লক্ষণ না, আর কাপুরুষ কখনো শত্রুকে ক্ষমা করার সাহস দেখাতে পারে না। যদি প্রভু শ্রীরাম আপনার অপরাধ ভুলে গিয়ে আপনাকে ওনার চরণে আশ্রয় প্রদান করেন, তবে এটা হবে ওনার মহানুভবতা, ওনার উদারতা, ওনার পরম বীরতা, কাপুরুষতা নয়। যিনি নিজের বাণের বলে আপনার দিদিমা তারকা, আপনার মামা মারিচ আর আপনার ভাই খরদূষণের মতো যোদ্ধাকে আপনার বিশাল সেনার সহিত একলাই মেরে দিয়েছিলেন, ওনাকে শক্তিহীন ভাববেন না। উনি 3 লোকের স্বামী।
আমার মহাবলী পিতা মৃত্যুর সময় আমাকে এই রহস্য জানিয়েছিলেন আর আজ্ঞা দিয়েছিলেন যেন আমি তার শ্রীচরণের সেবা করে যেতে পারি। এই জন্য আপনাকে আমার প্রতি দয়া করে আমার সাহায্য করতে হবে না। এখন আপনি নিজের ওপর দয়া করুন, আর সম্ভব হয়তো শ্রীরামের চরণে গিয়ে আপনার দেশ আর রাক্ষস জাতিকে বিনাশ থেকে রক্ষা করুন। বাস! অনেক শুনেছি তোর প্রলাপ। নির্বোধ, তুই রাবণের শক্তিকে চিনতে পারিসনি। আমার হাত খড়গের দিকে যখন যায় তখন আকাশে দেবতারাও ভয় কাঁপতে থাকে। যে বাহু স্বয়ং কৈলাসকে উঠিয়ে নিয়েছিল, সেই বাহু নড়ে ওঠা মাত্র দেবতা, গন্ধর্ব আর নক্ষত্রেরাও ভয় শ্বাসরোধ হয়ে যায়। তোমার সেনাদের মধ্যে একজনের কথা তো বলো যার সঙ্গে লড়তে রাবণের আনন্দ হয়। আপনি ঠিকই বলেছেন, আমার সেনাদের মধ্যে এইরকম কেউ নেই যে আপনার সঙ্গে লড়ে গর্বিত বোধ করে। প্রীতিতে বলে যে প্রীতি আর শত্রুতা সমান শক্তিধারীর সঙ্গে হওয়া উচিত। আপনার মতো পাপী, কামুক, স্ত্রী লোলুপ যে লুকিয়ে চুরিয়ে পরের স্ত্রীকে হরণ করে, এরকম খারাপ লোকের সাথে যুদ্ধ করে কার শোভা বাড়বে? সাবধান অঙ্গদ! এটা ভেবো না যে দূত হয়ে এসেছে বলে যা মনে হয় তাই বলবে আর আমাদের হাত থেকে বেঁচে যাবে। দূতেরও কিছু নির্দিষ্ট সীমা আছে। যদি রাবণের সামনে সীমা লঙ্ঘন করো তাহলে এটাই তোমার শেষ প্রলাপ হবে। অভাগা, যদি তোরা রাবণের সহায়তা না চাস তাহলে তার ক্রোধকে তো ভয় পা। রাবণ রাবণ কতবার এই একই নাম বলবেন মহারাজ? আমি জানতে চাই জগতে কতজন রাবণ আছেন। আমি বহু রাবণের নাম নিজ কানে শুনেছি। মহারাজ, এর মধ্যে আপনি কোন রাবণ? একজন রাবণ তো আমি যতদূর শুনেছি রাজা বালির সঙ্গে জিততে পাতালে গিয়েছিলেন। ওখানে বাচ্চারা ওকে ঘোড়াশালে বেঁধে প্রচুর মেরেছিল। তখন বালি ওকে দয়া করে ছাড়িয়ে এনেছিলেন। আর এক রাবণের বিষয়ে আমি শুনেছি যে সহস্র বাহু এক জন্তুর মতোই কীট মনে করে ধরে ফেলেছিলেন। তখন পুলস্ত্য মুনি তাকে ছাড়িয়ে এনেছিলেন। আরেক রাবণের কথা বলতে সংকোচ হয়, কেননা কথিত আছে আমার পিতা তাকে নিজের বগলে চেপে ধরে আরাধ্য দেবতার পুজো করেছিলেন। এই সমস্ত বীরেদের মধ্যে আপনি কোন রাবণ মহারাজ? মূর্খ! আমি সেই বলবান রাবণ যার বাহুর লীলা কৈলাস পর্বত জানি। আমার শৌর্য বীর্যকে উমাপতি মহাদেব স্বীকার করেছেন। যে দেবতার পায়ে মাথা ঠেকিয়ে ফুল দিয়ে আমি রোজ পুজো করি, আমার বাহুর পরাক্রম সেই দিকপালও জানে। আমার ছাতির কঠোরতার কথা 10 দিকের হাতিরাও জানে। এই দিগ্বিজয়ীদের দাঁত এই বুকে ধাক্কা খেতে খেতে ভেঙে গেছে। আমি সেই জগৎ প্রসিদ্ধ প্রভাবশালী রাবণ যার চলার ফলে পৃথিবী এমন ভাবে নড়ে ওঠে যেন নৌকায় কোনো হাতি চড়েছে। সেই রাবণের সামনে তুই মনুষ্য রামের কথা বলছিস? শট! বানরদের সহায়তায় সমুদ্রের ওপর একটা সেতু বেঁধেছে, এই ওর ক্ষমতা? সমুদ্র তো পাখিরাও পার করে যায়, তার ফলে তারা শক্তিশালী হয়ে যায় না? যদি তোর প্রভু এরকমই যোদ্ধা, তো তাহলে দূত কেন পাঠিয়েছে? শত্রুর সাথে সন্ধি করতে ও লজ্জা করে না? মহারাজ, লজ্জার খামতি তো আপনারও আছে। যদি তা না থাকতো তাহলে আপনি বারবার নিজের গুণকীর্তন গাইতেন না। হে লঙ্কেশ, রাম ভয় পেয়ে আমাকে দূত বানিয়ে সন্ধি করতে পাঠাননি। শ্রী রঘুবীর এই ভেবে পাঠিয়েছেন শ্রীগালকে মারলে বাঘের কখনো শোভা বাড়ে না। এই জন্য উনি আপনার ওপর দয়া করতে চান, কিন্তু আপনি দয়ারও যোগ্য নন। এবার শ্রীরামের শেষ সতর্কবার্তা আপনাকে শোনাচ্ছি। উনি বলেছেন যে উনি আপনাকে অপরাধের দণ্ড দিতে লঙ্কার দ্বারে এসে গেছেন। ব্রহ্মার বরে বলবান হয়ে আপনার যে অভিমান হয়েছে সেটা নষ্ট হবার সময় এখন এসে গেছে। রাক্ষস অধম,
যদি আপনি সীতাকে নিয়ে আমার শরণে না আসেন তাহলে আমি পৃথিবীকে রাক্ষসহীন করে দেব। বল আজকে যুদ্ধ ভূমিতে দেখান। আমি মন্ত্রী, পুত্র আর বন্ধু বান্ধব সহ আপনাকে বধ করব। কেননা আপনার মৃত্যুর পর 3 লোক নিশ্চিন্ত হয়ে যাবে। এই রাবণ রূপী জাহাজের ডোবার সময় এসে গেছে, এখনো সময় আছে। যারা রামের শরণে আসতে চান তারা চলে আসুন। বানর! এবার জীবিত থাকার অধিকার হারিয়েছে ও। এই সভায় এর মাথা কেটে একে রাবণের শক্তির পরিচয় দাও। আজ্ঞা পালন করো। মহারাজ, এই বেচারারা আপনার শক্তি আমাকে কি দেখাবে? আমি আপনাকে আমার শক্তি দেখাচ্ছি। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! লঙ্কেশ, যদি আপনার যোদ্ধাদের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি শ্রীরামের তরফ থেকে আপনাদের সকলকে এই শর্ত দিচ্ছি। আমি আমার পা আপনার এই রাজসভায় রেখে দিচ্ছি। যদি আপনার কোনো যোদ্ধা এই পা মাটি থেকে ওঠাতে পারেন তাহলে আমি আমার প্রভুর তরফে এই কথাও দিচ্ছি উনি ওনার হার মেনে নিয়ে এই লঙ্কা থেকে ফিরে যাবেন। জয় শ্রীরাম! বোঝে প্রতাপ রাম কপিপদে, সভা মাঝে পণ করে পদ রাখে। যে মম চরণ সজরে টেনে সরাবে, তবেই রাম সীতা মোরে হারাবে। গেথে গেল দণ্ড আমারি, গেথে গেল দণ্ড আমারি। হিম্মত থাকে তো একে ওঠাও, অঙ্গদ সভা মাঝে গাও, বলো রামচন্দ্রের জয়। অঙ্গদ সভা মাঝে গাও, বলো রামচন্দ্রের জয়। পা ধরে এই বানরকে মাটিতে আছাড় মারো। একে একে যোদ্ধা আসে, একে একে যোদ্ধা আসে, আপন সব শক্তি লাগায়, পদ্মাসরে বীরের হাসি পায়, বলো রামচন্দ্রের জয়। পদ্মাসরে বীরের হাসি পায়, বলো রামচন্দ্রের জয়। ইন্দ্রজিতের মতো বলবান চমকে ওঠে না তেরে সরাতে। শত তানা ছাড়ে যেমন সত্যবতী নারীকে, মনে না তোলে যেমন সাধু ব্রহ্মচারীর যে
অটল বিশ্বাস যেমন প্রভুর পূজারীকে, পদ থাকে অটল অঙ্গদ বলধারীর যে। সভায় আচম্বিত সবাই, সভায় আচম্বিত সবাই, এমন দেখিনি পণধারী, এমন রাম ভক্তিকারী। বলো রামচন্দ্রের জয়, এমন রাম ভক্তিকারী। বলো রামচন্দ্রের জয়, বলো রামচন্দ্রের জয়, বলো রামচন্দ্রের জয়। চরণ স্পর্শ করতে হলে গিয়ে শ্রী রামের চরণ স্পর্শ কর, যার চরণে মুক্তির স্বাদ মেলে। আমার পা কেন করছিস? আমার শর্ত আপনার যোদ্ধাদের প্রতি ছিল, আপনার প্রতি নয়। আপনাকে আমি আবারও এই কথাই বলবো, শ্রী রামের শরণে আশ্রয় নিন, তাহলেই আপনার কল্যাণ হবে। আমি কাল সূর্যোদয় পর্যন্ত সময় দিচ্ছি, তারপরেই আমরা লঙ্কা আক্রমণ করব। দাদা, কার মুকুট এটা? চরণ স্পর্শ করতে হলে গিয়ে শ্রী রামের চরণ স্পর্শ কর, যার চরণে মুক্তির স্বাদ মেলে। আমার পা কেন ধরছিস? নাথ, সমস্ত গুরুজন আপনাকে বোঝাচ্ছেন। আপনার দামশাই, আপনার শ্বশুর, আপনার মাতা সবাই একই কথা বলছেন যে সীতাকে ফিরিয়ে দিয়ে রামের শরণে চলে যাব। যদি এই কথা তুমিও বলতে চাও তাহলে আমার উত্তর শুনে নাও। এটা হতে পারে না, হতে পারে না, কখনো হতে পারে না। রাবণ সীতাকে আপন রানী বানাবে, ফিরিয়ে দেবে না। কিন্তু সীতা সেটা মেনে নেবে তবেই না। মানতেই হবে। রাবণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া
দেবী দেবতাদের পক্ষেও সম্ভব নয়, তো বেচারি সীতাকে। মহাবলী, আপনি চরাচর দেব, মানব, দানব, যম, কুবের, দিকপাল, এমনকি সাক্ষাৎ কালকেও আপন বাহুবলে জিততে পারেন, কিন্তু একজন সতীসাধ্যী নারীর মনকে জিততে পারেন না। স্ত্রীর হৃদয় দয়া, মমতা আর স্নেহের অগাধ সাগর। স্ত্রীর প্রেম তো পদ্ম কুড়ির মতো কোমল, কিন্তু আপন সত্য ধর্ম পালনে তারা হিমালয়ের থেকে বেশি অবিচল থাকে। পর্বত তো ভূমিকম্পের ফলে কম্পিত হয়, কিন্তু স্ত্রীর হৃদয় বৃহদাকার প্রলোভন আর ভীষণ, অতি ভীষণ ভয়ের ফলেও ধর্ম থেকে কণা মাত্র বিচলিত হয় না। তাহলে রাবণও যা স্থির করে নেয় তাতে এক কণা কেন অনুমাত্র পিছিয়ে আসে না। সীতা হয় রাবণের বনবাসে থাকবে, নয়তো এখানেই তার চিতা জ্বলবে। প্রাণনাথ, এটা অহংকার করার সময় নয়। অঙ্গদ কেবল এক রাতের সময় দিয়ে গেছে, এটা শেষ সিদ্ধান্ত নেওয়ার রাত। যদি এই রাত্রি সন্ধি ছাড়াই কেটে যায়, তাহলে লঙ্কা কেবল ইতিহাসের পাতায় লেখা রয়ে যাবে। যদি আপনি চান ইতিহাস আর কালের ধারাকে মৃত্যু থেকে জীবনের দিকে চালিত করতে পারেন, রাক্ষস জাতির পরবর্তী প্রজন্ম আপনার কাছে ঋণী থাকবে। মিত্রতার সন্ধির জন্য রামের দেওয়া প্রস্তাবকে স্বীকার করে নিন নাথ। মহারানী মন্দোদরী, ওইসব বুড়ো কাপুরুষরা মিলে তোমার মতিভ্রম ঘটিয়েছে। ওনাদের কথায় ভয় ভীত হয়ে ভাবাবেগে ভেসে তুমি কি বলছো তো জানো না। তুমি একজন তুচ্ছ মানবের চরণে মাথা নত করে আমাকে ক্ষমা চাইতে বলছো। রাবণকে, সেই রাবণকে যে 3 লোকের বিজেতা, সেই রাবণকে যার কাছে ধরিত্রী তো বটেই, শিব সমেত কৈলাস পর্বতকে খেলনার মতো ওঠানো শক্তি আছে, সেই রাবণকে যে দরবারে নবগ্রহকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখে, সেই রাবণকে এক তুচ্ছ মানবের সামনে মাথা নত করতে বলছো। না, আমি সেই রাবণকে বলছি যে সেই রেখাকে পার করতে পারেনি, যা ওই তুচ্ছ বনবাসীর ছোট ভাই আপন ধনুক দিয়ে ধরিত্রীর ওপর অঙ্কন করেছিল। হ্যাঁ, আমি সেই রাবণকে বলছি যে এত অহংকার ভালো নয়। মন্দোদরী! হ্যাঁ স্বামী, যদি এই সময় আমি আপনার চোখের ওপর বাঁধা অহংকারের পর্দা খুলে না দিয়ে আপনাকে বাস্তব সত্যের দর্শন না করাই, তাহলে আমি আপন কর্তব্য পালন থেকে বঞ্চিত রয়ে যাব। কেননা প্রত্যেক পত্নীর এটাই ধর্ম যে কুপথে যাওয়া পতিকে সত্যের পথে নিয়ে আসা। যেরকম প্রত্যেক ভালো বন্ধুর কর্তব্য যে সে আপন মিত্রের থেকে তিরস্কার শুনেও তাকে কুপথ থেকে বাঁচিয়ে নিয়ে যায়, এই রকমই পত্নীর ধর্ম। পত্নীর থেকে বড় মিত্র আর কেউ হয় না নাথ। আমি মিত্র ভেবেই তোমার কাছে এসেছিলাম, যে আমার ক্লান্ত মন একটু শান্তি পাবে, কিন্তু তুমিও আমায় উপদেশ দিচ্ছ। আমি অপারক স্বামী। আমার এক পত্নীর রূপ যেমন আছে, তেমনি আমার এক মার রূপও আছে। পত্নী আর মা, এই 2 রূপই আমাকে এই সময় অপারক করে তুলছে, যে আপন পতি ও পুত্রের সুরক্ষার জন্য, তাদের প্রাণ এক অনাবশ্যক যুদ্ধ থেকে বাঁচানোর জন্য আমি ওই রাজার সাথে মিলব না, যে আপন অহংকারের বশে সমস্ত প্রজাকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। মহারানী মন্দোদরী, যাকে তুমি অহংকার বলে ভাবছো, সেটা আসলে আত্মসম্মান। এক কাপুরুষের পত্নী হওয়ার থেকে এক বীর পুরুষের বিধবা হওয়ার সম্মান অনেক বেশি। যে ভিখিরিদের কাছে ভিক্ষা চায়, এরকম পতি জীবিত থাকায় কি লাভ? তুমি তাকে কখনো সম্মান করতে পারবে না। প্রাণনাথ, আপনি এটা কেন বুঝতে পারছেন না যে যাকে আপনি বারবার বনবাসী আর ভিখারি বলছেন, উনি স্বয়ং জগন্নাথ। উনি কোনো সাধারণ মানুষ নন, সর্বশক্তিমান সাক্ষাৎ বিষ্ণু। বিষ্ণু! বিষ্ণু, জগন্নাথ বিষ্ণু। সবাই এই ভ্রমে ভুলে অলিক কল্পনায় মশগুল হয়ে আছে। না নাথ, এটা ভ্রম নয়, সত্য। উনি স্বয়ং বিশ্ব নিয়ন্ত্রক চরাচরপতি শ্রীমান নারায়ণ, যার বিরাট স্বরূপের মধ্যে অখিল ব্রহ্মাণ্ড নিহিত আছে। ব্রহ্মলোক যার শির, পাতাল যার চরণ,
সূর্য চন্দ্র যার আঁখি, মেঘমণ্ডল যার কালো কেশ, ভয়ঙ্কর কাল যার ভ্রুকুটি সঞ্চালনে গতিশীল হয়, বেদ যার বাণী, শিব যার অহংকার, ব্রহ্মা যার বুদ্ধি, উৎপত্তি, পালন তথা প্রলয় যার কর্ম, সেই চরাচরপতি রাম নাম ধারণ করে মানব রূপ নিয়েছেন। আপনি তাকে কেন চিনতে পারছেন না নাথ? তোমার এই বর্ণনায় আমি ভয়ভীত হইনি, আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে। যদিও বিষ্ণুও হয়, তাহলে আজও ব্রহ্মা আর শিবের মতো রাবণের শক্তিকে যদি দেখে নেয় তাহলেও ভালোই করবে। এখন মনে হচ্ছে যে কালের বশবর্তী হয়ে আপনার হৃদয়ে জ্ঞান উৎপন্নই হচ্ছে না। স্বামী, কাল কাউকে সম্মুখ থেকে আঘাত করে না। সে প্রাণীর ধর্ম, বল, বুদ্ধি, বিচারকে হরণ করে নেয়। তারপর সেই প্রাণীরও আপনার মতো মতিভ্রম হয়। আপনার পুত্র মারা গেল, নগর চলে গেল, এবার অন্তত আপনার ভুল শুধরে নিন। আমি আপনার পা ধরে বলছি, শ্রীরামের সাথে শত্রুতা ত্যাগ করুন। আমি ওই বৃদ্ধ ভিতুদের কথায় দুঃখী হয়ে তোমার কাছে এসেছিলাম যে তুমি আমার ক্লান্তি মিটিয়ে দিয়ে আমাকে একটু সুখ দেবে, একটু শান্তি দেবে। কিন্তু এখন মনে হচ্ছে তোমার ঘরে এসে আমি ভুলই করেছি। সকল যতন করে মন্দ দরি হতাশ, দম্ভি যে দেখে না কো অন্ত কালের প্রকাশ, অতি ভয়ে ভীত অমঙ্গল ভেবে পতির কর্মেতে যে পছতায়, ইষ্টের কোন অনিষ্ট না হয় যেন মনে মনে নিজ ইষ্টকে জপে। মূঢ় হলেই দশ মাথাধারী কে আছে, মূঢ়কে যে বোঝাবে। প্রাণের বিনার নিয়ে এলেন জানকী, রাবণকে এখন কে বাঁচাবে? হ্যাঁ পুত্রী, সবাই ওনাকে খুব বুঝিয়েছেন। বীর মকরাক্ষস, তুমি তো রণভূমিতে বীরের মতো নিজের প্রাণ ত্যাগ করে গর্বে মস্তক উঁচু করে স্বর্গলোকে তোমার পিতার কাছে চলে গেলে, কিন্তু লজ্জায় আমার মস্তক নত হলো। আজকে আমি তোমার পিতার কাছে ঋণী হয়ে গেলাম। আমি বীর খড়কে কি উত্তর দেব যে নিজের পুত্র আমাকে সঁপে গেছিল? আমি বানরদের থেকে তাকে রক্ষা করতে পারলাম না। এই কালিমা আমি কি করে মুছব? এই ঋণ আমি কিভাবে মেটাবো? আজ্ঞা দিন পিতাশ্রী, রাম আর লক্ষণের রক্ত দিয়ে এই দাগ আমি আজই ধুয়ে দিতে পারি। আপনার এই স্বপ্ন আমি পূরণ করব। না মেঘনাদ, এ ঋণ আমার, আর এটা আমি মেটাবো। না হলে আমি আমার ভাই খড়ের কাছে কি মুখ দেখাবো? যখন আমার পুত্র প্রহস্ত মারা গেছিল তখন আমার শোক হয়েছিল ঠিকই, কিন্তু ওর মৃত্যুতে আমি লজ্জিত হইনি। কেননা ও আমার পুত্র ছিল, আমার ধন ছিল, যা আমি উৎসর্গ করেছি। পিতার আপন পুত্রের জীবনের ওপর পূর্ণ অধিকার থাকে, কিন্তু আপন ভাইয়ের পুত্রকে নিজের হিতের জন্য বলিদান করে দেওয়ার কোনো অধিকার নেই। ওর মৃত্যু আমার উপর ঋণ চাপিয়ে দিয়েছে। এই জন্য যে শপথ ও নিজের মাতার ইচ্ছা পূর্তির জন্য নিয়েছিল যে রামের খুলিতে জল ভরে আপন পিতা শ্রাদ্ধ তর্পণ করবে, আজ সেই শপথ নিয়ে আমি রণভূমিতে যাব। আমার সেনাদের প্রস্তুত হতে বলো। ক্ষমা করুন মহারাজ। এটা রণনীতির বিরুদ্ধাচরণ হবে। যতক্ষণ একজন সেনানায়ক অথবা একজন মহারথী জীবিত আছেন, রাজা স্বয়ং যুদ্ধভূমিতে যাওয়া নীতিসম্মত হবে না। এর ফলে রাজার শক্তিহীনতার আভাস পাওয়া যাবে।
আর দ্বিতীয়ত, সেনাপতি অথবা মহারথীদের মৃত্যুতে রাজা পরাজিত হয় না। আর যদি রাজার কিছু হয়ে যায় তাহলে সমস্ত দেশের পরাজয় সেই সময়ে হয়ে যায়। সেনাপতি অকম্পন, তুমি কেবল সিংহাসনের শোভাবর্ধনকারী কোন রাজার সাথে কথা বলছো না, তুমি মহারথীদের মহারথী, ত্রিলোকের বিজেতা, পরম শূরবীর রাবণের সাথে কথা বলছো। আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে শত্রু কোনো সাধারণ যোদ্ধা নয়, আমাদের মহারথীদের সাধ্যের অতীত। ওরা যদি এভাবে আমাদের মহারথীদের এক এক করে শেষ করে দেয় তাহলে আমাদের সেনাদের মনোবল দিনে দিনে ক্ষীণ হয়ে যাবে, আর ওদের যশ আর মনোবল সেভাবেই বেড়ে যাবে যেভাবে যজ্ঞে ঘৃতাহুতি পড়ার ফলে আগুনের শিখা উত্থিত হয়ে ওঠে। তবে তার আগে যাতে ওই শিখাই যজ্ঞশালা থেকে ছড়িয়ে পড়ে আমার সমস্ত দেশকে ভস্ম করে দিতে না পারে, আমি আজই এই যজ্ঞশালাকে ধ্বংস করে দেব। এই যুদ্ধকে দীর্ঘ করলে লঙ্কার ভালো হবে না। আমার যুদ্ধের দামামা বাজিয়ে দাও। দাঁড়িয়ে রাবণ যুদ্ধের আহ্বান জানাচ্ছে, কেউ আসো। রাবণ, এখানে প্রত্যেকেই এক একজন বড় বড় বীর। সেই বনবাসী কোথায়? রাম, শুনেছি ওর যুদ্ধ করার খুব আকাঙ্ক্ষা, এই জন্য আজ আমি স্বয়ং প্রথম দিনেই এসে গেছি। এর থেকে ভালো ওকে বাইরে বার কর, যাতে ওর যুদ্ধের অভিলাষও পূর্ণ হয়ে যায়, আর আমি ধৃষ্টতার জন্য ওকে প্রাণদণ্ডও দিতে পারি, যাতে লঙ্কার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারো না থাকে। এটা তোমাকে কে বলল যে যে কোনো পথ চলতি দুরাচারী চোর যখন চাইবে রাম প্রভুর দর্শন করতে পারবে? দুষ্ট, তুমি তো ওনার হাতে দণ্ড পাবারও যোগ্য নও। এই কাজও আমাকেই করতে হবে। নির্লজ্জ, একজন মূর্ছিত যোদ্ধার উপর বাণ চালাচ্ছ? তোমার তো যুদ্ধের প্রাথমিক নিয়মই জানা নেই। তোমাকে রণভূমিতে কে পাঠিয়েছে? যাও, যুদ্ধের প্রাথমিক শিক্ষা নিয়ে এসো। যে রণভূমিতে এসে গেছে সে সবসময় যুদ্ধ করার যোগ্য হয়। রাক্ষস বীরদের এটাই ধর্ম। আমি এই মানবিক ভাবনার দুর্বলতায় ভুগি না। যুদ্ধের একটাই লক্ষ্য, জয়, তা যে প্রকারেই হোক। তুমি ঠিকই বলেছ। নিয়ম, নীতি, ধর্ম, এইসব কথার তোমার মতো লম্পট দুরাচারীর কি সম্পর্ক? এটা তো সভ্য লোকেদের কথা। তোমার মতো অসভ্য জানোয়ারদের পক্ষে এই কথা বোঝা সম্ভব নয়। তোমার এই অশ্লীল ভাষার উত্তর আমার এই প্রথম বাণ দেবে। তোমার মতো পাপী আর দুরাচারী যখন নিরুত্তর হয়ে যায় তখন কেবল অস্ত্রেরই সাহায্য নেয়। তোমার মতো লোকের জন্য আমাদেরও অস্ত্র ওঠাতে হয়, কেননা তুমি বিবেক, ধর্ম আর নীতির ভাষা কখনো বুঝতে পারবে না। এই পাণ্ডিত্যের কথা কোনো ঋষি মুনিকে গিয়ে শোনাও। রণভূমিতে এসেছো, কথা বলো অস্ত্রের ঝংকার দিয়ে।
অস্ত্রই প্রশ্ন করবে আর অস্ত্রই তার উত্তর দেবে, এটাই নিয়ম এখানকার। আপনি স্বয়ং যান প্রভু, আপনাকে ছাড়া ওর সম্মুখীন আর কে হতে পারবে? ও একলাই আমাদের অনেক যোদ্ধাকে মেরে আমাদের সেনাদের অনেক ক্ষতি করতে পারে। যুদ্ধের প্রথম দিনেই যদি শত্রুর প্রভাব এইভাবে বেড়ে যায় তবে সেনাদের মনোবল চূর্ণ হয়ে যাবে। রাবণের পাও টলিয়ে দিয়েছ, জোর আছে বটে, আমাকেও একটা সুযোগ দাও। জয় শ্রীরাম। বা লঙ্কেশ বা, জয় শ্রীরাম। ভগবান শিবের ত্রিশূলের মতো শক্তিশালী বায়ুপুত্র হনুমানের প্রহার তুমি সহ্য করে নিয়েছ। তুমি পরম শক্তিশালী, কিন্তু দুঃখের কথা এটাই যে এই শক্তির প্রয়োগ তুমি অধর্মের কাজে ব্যবহার করে এই দুর্দশায় পৌঁছে গেছো। দুর্দশা? কার দুর্দশা, আমার না তোমার? তোমার। একজন বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী স্বর্ণলঙ্কার সিংহাসনে আসীন ত্রিভুবন বিজয়ী লঙ্কেশের বৈভবে দুর্দশা দেখতে পাচ্ছে। রাম, তুমি নিজের কথার জাদুতে ওই অজ্ঞানী বানরদের মোহিত করতে পারো, রাবণকে নয়। ভক্ত আর জ্ঞানীদের মধ্যে এটাই পার্থক্য। ভক্ত অশিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু হৃদয় সৎ হয়, মনেও সরল হয়। কিন্তু জ্ঞানী তোমার মতো দুষ্টও হতে পারে। যার হৃদয়ে অধর্ম আর কপটতা থাকে তার অবস্থা তোমার মতো হয়। তুমি স্বর্ণালঙ্কার রাজ সিংহাসনে বসেও জীবনের অপূর্ণতার কাঁটায় বিঁধছ। এই সময় তোমার হৃদয়ে শুধু অশান্তি, দুশ্চিন্তা আর ভয় বিরাজ করছে, আর কিচ্ছু নয়। তোমার মতো সমস্ত দুরাচারীর এক সময় এই বোধ এসে যায় যে তার শেষ সময় এসে গেছে। তখন ও একটা আহত সাপের মতো সুরক্ষার আশ্রয় খুঁজে বেড়ায়, কিন্তু কোনো সুরক্ষা পায় না। সেই অবস্থাই তোমার হয়েছে। তোমার শেষ এসে গেছে। তোমার পাপ কর্মের বিষ তোমার শান্তিকে জ্বালিয়ে দিয়েছে, আর তুমি ওই অশান্তির জ্বালায় পাপবিদ্ধ বিষ কণ্টক লুকাবার জন্য উচ্চ আওয়াজে বড় বড় কথা বলছো, যা তুমি নিজেও মেনে নিতে পারছো না। রাবণ, এই অবস্থার নাম দুর্দশা। রাম,
শুনেছিলাম রঘুবংশীয়রা বড় বীর হয়, তবে তোমাকে দেখে সেই ধারণা দূর হয়ে গেছে। তুমি তো কোনো রাজদরবারে মনোরঞ্জনকারী ভাঁড় আর পণ্ডিতদের মতো কোনো বিদূষক মনে হচ্ছে। আরে যে বীর হয় সে ধনুর্বাণ দিয়ে কথা বলে, মুখ দিয়ে নয়। আর এই কাঁধের ওপর যে ধনুক রাখা আছে সেটা কোনো শোভার বস্তু নয়, তা দিয়ে তীর চালাতে হয় এরকম ভাবে। রাবণ কেবল পাশবিক বল আর অস্ত্র শস্ত্রের সংখ্যা দ্বারা যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য ধর্ম আর আধ্যাত্মিক শক্তি পরম আবশ্যক। তুমি লক্ষণকে বলেছিলে তোমার যুদ্ধে নীতি আর ধর্মের স্থান নেই। আমাদের এখানে যুদ্ধেরও ধর্ম রয়েছে। আমি অস্ত্রহীন আর আহত শত্রুর উপর কখনো বাণ ব্যবহার করি না। এইটাই রঘুবংশীয়দের বীরত্ব। লঙ্কা নরেশ, তুমি এই সময় অস্ত্রহীন, সুরক্ষাহীন আর অপমানিত অবস্থায় শুধু শত্রুদের দয়ার কারণে জীবিত আছো। এরই নাম হলো দুর্দশা। করেন নিজে দশ শিশিকে কেবল অস্ত্রবিহীন, মান সম্মান সবই কেড়ে নেন রঘুবীর। এখন যাও, কাল আবার অস্ত্র নিয়ে এসো।
শির নামিয়ে চলেন, মুখ লুকিয়ে চলেন, হারের তীর বেঁধে বুকের মাঝেতে। ভেঙে গেছে দর্পণ অহংকারে, হারের দহন জ্বালায় ছটফটায় সে। আজ রাবণের এরই আভাস হলো, যে রামের রূপেতে কাল এসেছেন। কালের থেকে কে রক্ষা করবে যখন স্বয়ং কালই বিনাশের তরে এসেছে। যে পথেতে রথ চড়ে এসেছিলেন, সেই পথেতে পায়ে হেঁটে ফিরে চলে। প্রতিশোধের অগ্নি নিয়ে মনেতে অপমানের কালিমা মুখে দলে। যেই রাম বিমুখ হলেন রামের সম্মুখ, সেই অহংকারী অহংকার জলে। তখন ছিঁড়ে পড়ে দম্ভেরি ভ্রম, যখন এসে পড়ে উঠ পাহাড় তলে। প্রণাম দামশাই। যশস্বী হও। কি হয়েছে তাতো? তোমার গাত্র শিথিল হয়ে পড়েছে, তোমার মুখমণ্ডল চিন্তার মেঘে ছেয়ে আছে, তোমার বিশাল চোখে নিরাশার ছায়া লক্ষ্য করা যাচ্ছে। দাদামশাই, আপনি আমায় ব্যঙ্গ করতে এসেছেন, উপহাস করতে এসেছেন? এটা কি কথা বলছো লঙ্কেশ? তাহলে আবার সেই কথা বলতে এসেছেন যে সীতাকে নিয়ে রামের চরণে নত হও? না, এখন ওই কথা বলার সময় নয়। হ্যাঁ বৎস, যুদ্ধকে থামানোর জন্য আমার সেই পরামর্শ ওই সময় ঠিক ছিল, কিন্তু এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এখন আমি তোমাকে এরকম কোনো কথা বলবো না যাতে লঙ্কেশের যশে কালিমা লাগে। এখন শূরবীরের মতো লড়তে হবে। হয় সীতাকে লঙ্কার মহারানী করে নাও, নয় শূরবীরের মতো আপন মস্তক রণচণ্ডীর চরণে নত করে দাও। শূরবীরের মতো মরণ হওয়াও পুরুষত্বেরই লক্ষণ। তুমি আমার সন্তান তুল্য,
আমার কোলে তুমি খেলা করেছ। সর্বদা তোমার উন্নতি, সমৃদ্ধি আর কীর্তির শুভকামনা করেছি। তুমি এই পৃথিবীতে অসুরদের শিরোমণি। তোমার মস্তক যদি নত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে রাক্ষসদের মুখ লুকোবার কোনো জায়গা থাকবে না। আমি জানতে এসেছি তুমি এত হতাশাগ্রস্ত হচ্ছ কেন? হতাশাগ্রস্ত হইনি দাদামশাই, চিন্তান্বিত হয়েছি। কিসের চিন্তায় ডুবে আছো বৎস? যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় শত্রুদের হারানো। দাদামশাই, শত্রুরা প্রবল। তুমি স্বয়ং প্রবল থেকে প্রবলতম, ভীষণ ভয়াবহ দশানল। তুমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্রের মোকাবেলা করেছ লঙ্কেশ। এটাই তো চিন্তার কথা দাদামশাই। ওই বনবাসী রামের বাণ যখন যোজিত হয় তখন চতুর্মুখ ব্রহ্মার সমান হয়, আর যখন ধনুক থেকে নির্গত হয় তখন সহস্রমুখ বিষ্ণুর সমান হয়ে যায়, আর যখন প্রহার করে তখন রুদ্রর সমান প্রলয়ঙ্কারী হয়ে পড়ে। দাদামশাই, আমি ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল আর বিষ্ণু সুদর্শন চক্রকে নিজের দিকে আসতে দেখেছি, কিন্তু ওইগুলোর সাথে রামের বাণের অনেক পার্থক্য রয়েছে। রামের বাণের গতি এতই তীব্র যে কখন তা ধনুক থেকে বেরোয়, কখন লক্ষ্যভেদ করে তার দেবতার দৃষ্টিও ধরতে পারে না। তাহলে চর্মচক্ষু তা দেখবে কি করে? মনে হয় ত্রিলোকের শক্তি ওর মধ্যে সমাহিত হয়েছে। আজকেও আমার সাথে যুদ্ধ করেনি, কেবল আমার উপহাস করেছে, যেমন কোনো বালকের সাথে খেলা করে তাকে তাড়িয়ে দেয়। এটা তো খুব ভালো হয়েছে। প্রথম দিনই তুমি শত্রু শক্তির আভাস পেয়েছ। তা তো প্রথম বিজয়কে শেষ বিজয় ভেবো না, আর পরাজয়ের প্রথম ধাক্কাকে শেষ অবধি পরাজয় মনে করো না। শত্রুর সমান শক্তি সঞ্চয় করে যুদ্ধ করো। এই জন্যই তো আমি ৮ দিকে রাক্ষসদের একত্রিত করার জন্য দূত পাঠিয়ে দিয়েছি। আর অন্য কোথাও দূত পাঠাবার প্রয়োজন কি? যখন পরম শক্তিশালী তোমার ভাই কুম্ভকর্ণ তোমার ঘরেই শুয়ে রয়েছে, এটাই সুযোগ, ওকে জাগাও। বানর সেনাদের জন্য ও একলাই যথেষ্ট, জাগাও ওকে। আশ্চর্যের কথা, আজ অব্দি এই কথা আমার মনেও আসেনি কেন? দাদামশাই, আপনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। নায়ক বিরূপাক্ষ, যাও কুম্ভকর্ণের শয়নকক্ষে যাও, ওকে জাগাও আর ওকে লঙ্কেশ্বরের সংবাদ শোনাও। আজ কুম্ভকর্ণকে লঙ্কার প্রয়োজন হয়ে পড়েছে, যাও। যথাজ্ঞা মহারাজ।